এই হচ্ছে আয়ুষের বউ। ও যেমনই হোক না কেন, ও আমার পুত্রবধূ। আর আমি আয়ুষের মা। এই বাড়িতে আমার পক্ষে কাউকে সামলানো সম্ভব নয়। আচ্ছা, তোর আগে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। মানে? ও তুই এখানে? হ্যাঁ, আমি তো ভাবছি তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ওই বাড়িতে যা, তুই ওখানে গিয়ে থাক, পড়াশোনা হচ্ছে না এখানে। কেন মা, এখনই? পড়াশোনাটা করতে হবে না, এখানে তো কত ডিস্ট্রাকশন বল। ও তুই ওখানে চলে যা। ঠিক আছে, নো হ্যাঁ, প্রবলেম। সেটাই ভালো। আমি তাহলে একটা কাজ করি, আমাদের লাগেজটা আমি প্যাক করে না দিচ্ছি। না না না, ওম যাবে না। ওম তো যাবে না, ওখানে গিয়ে তো তোকে ডিস্ট্রাক্ট করবে, পড়তেই দেবে না। তোর যাওয়াটা তো পড়াশোনা করার জন্য না। ওম এখানে থাক, আমি তোর মাকে জানিয়ে দিই। দাঁড়া, মা মা মার মা, নাম্বারটা আমি দেখি। তোমার পায়ে পড়ছি। তুই মা, আবার কি? আরে পরেটা আবার কি? মা প্লিজ এরকম করো না। আমাকে যাবে। আমাকে একা পাঠিও না। চুপ। আমাকে একা পাঠিও না মা। একাই যেতে আমি হবে, ওমকে ছাড়া পড়াশোনা। চুপ। আমি ওমকে ছাড়া চুপ। হ্যালো, হ্যাঁ সুস্মিতা। আচ্ছা শোনো, আমি তোমার মেয়েটাকে তোমার কাছে পাঠিয়ে দিই, জানো? ও তোমার কাছেই থাক বাপের বাড়িতে, সারাটা week তোমার কাছে থাক। এখানে না একদম পড়াশোনা করছে না, একদম পড়াশোনা মা, যাবো না। একদম পড়াশোনা মা, করছে যাবো না। আমার ছেলেটাকে ডিস্ট্রাক্ট করছে, সবাই মিলে ডিস্ট্রাক্ট করছে ওকে। ও তোমার কাছে থাকবে সারাটা উইকেন্ড এখানে আসবে, আমার ছেলের সঙ্গে একটা সময় কাটাবে, 2 দিন থাকবে, মা, please। সোমবার আবার ব্যাক করবে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ, ফাইনাল। যাক বাবা, কি হলো এটা? বেশ হয়েছে, এটা আমার ফাইনাল রায়। মা মা প্লিজ, মা দিস ইজ নট ফেয়ার। মা, এটা খুব ভুল হচ্ছে কিন্তু। বাবা সবেমাত্র বিয়ে হলো আর এখনই বরের থেকে আলাদা। এই মেয়েকে আমি নিজে পছন্দ করে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। ওই বাড়ির যোগ্য বউ। ওকে অপমান করার অধিকার না আমার আছে, না তোমার আছে, না আমাদের কারোর আছে। মা প্লিজ, হ্যাঁ সিন ক্রিয়েট করো না। আন্টি, আপনি জানেন আপনি নিজের হাতে নিজের ছেলের লাইফ নষ্ট করে দিয়েছেন? আন্টি, আপনি জানেন আপনি নিজের হাতে নিজের ছেলের লাইফ নষ্ট করে দিয়েছেন? এটা একটা মেয়ে, এটা একটা কার্টুন। কোত্থেকে নিয়ে এসেছেন আপনি একে? আন্টি, আয়ুষ ওকে নিয়ে বিদেশে যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে কি করে ওকে ইন্ট্রোডিউস করাবে? আয়ুষের স্টেটাস আর ওর স্টেটাস কখনো ম্যাচ করতে পারে আপনি বলুন? আর আমি যা দেখছি ওর মধ্যে না ভদ্রতা আছে না সভ্যতা। আমার বৌমা কিন্তু সত্যি ভালো মেয়ে। ও গ্রামে জন্মেছে, কিন্তু ও গুরুজনদের সম্মান করতে জানে। অথচ তোমরা দেখো, বিদেশি শিক্ষায় শিক্ষিত, বন্ধুর মা সামনে দাঁড়িয়ে আছে, অথচ তাকে এখনো পা ছুঁয়ে প্রণাম পর্যন্ত করোনি। সরি আন্টি। সরি। আশা করি তোমরা বন্ধুকে সুবুদ্ধি দেবে এই মেয়েটাকে অ্যাকসেপ্ট করার জন্য। আন্টি, আমরা সুবুদ্ধি দেব না। হরি, এই হরি, এই টাকলা হরি। এই তো শোন না, তোরা দিদিমণি বলেছে আজকে আমাকে গরম গরম ফুলকো লুচি আর কচি পাটার মাংস খাওয়াবে। লুচি নয় বুঝলাম, কিন্তু কচি পাঁঠার মাংস এখন পাবেন কোথায়? কেন? তুই তো আছিস, কচি নয় তবে পুরো পাটা। আমাকে বুড়ো পাঁঠা বলবেন না কিন্তু, তাহলে কিন্তু আমি আপনাকে তুই আমাকে কি বল না কি? তুই আমাকে কি করবি বল? বল না, বল কি বল? খচ্চর হ্যাঁ ঠিক। ওই তুই আমাকে খচ্চর বললি? সাহস তোর খচ্চর বললি? বৌমা, ও বৌমা, এই শোনো, এই কামরা মিনছে ঘাটের মোড়া, সে আমাকে কি বলেছে জানো? বলেছে আমি নাকি খচ্চর। হরিদা, কি বল? আগে উনি আমাকে বুড়ো পাঁঠা বলে বেশ করেছে। তুই
দয়া করুন আমাকে প্লিজ। মা ঠিকই বলেছে, এখানে থাকলে আমি কোনো মতেই পাশ করতে পারবো না। এমনিতেই অঙ্কে আমি কাঁচা, একটা অঙ্ক মেলাতে পারছি না। আর ওদিকে ওম তো আমাকে রাতের বেলা কিছুতেই পড়তে দেবে না। আর আপনারা দিনের বেলা আমাকে পড়তে দেবেন না। ছোট জ্ঞানী, আমি আপনাকে হাত জোর করছি, আমি আপনার জন্য লুচি, গরম গরম ফুলকো লুচি আর কচি পাঁঠার মাংস রেঁধে নিয়ে আসছি। হরিদা প্লিজ তুমি যাও যাও। যা। সত্যি সত্যি দেবে তো? কিন্তু ওই কচি পাটার মাংসটা যেরকম আমার বর রান্না করে ওইরকম হবে তো গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বর যেরকম রাঁধে ঠিক ওরকমই হবে। আচ্ছা। আপনার জন্য আমার নির্বাসন হচ্ছে। কি হচ্ছে? নির্বাসন। সেটা কি? আপনার জন্য আমাকে আমার স্বামী থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন অসুবিধা নেই। আচ্ছা যাক, যেটা হলে আমায় বলো। হাই ওম, আমি যে কি করি। এরকম মেয়ে যে কোনো ছেলের জন্য অভিশাপ। আন্টি, আপনি এই বিয়েটা টিকিয়ে রাখতে পারবেন না। আমি টিকিয়ে রাখবো। পারবেন না, কোনোদিনও পারবেন না। আমি দেখিয়ে দেব যে ওই আমার ছেলের উপযুক্ত। আমার ছেলে ওকে অ্যাকসেপ্ট করবে এবং ওকে নিয়ে বিদেশ যাবে। এই শহরটাকে বিদেশে নিয়ে যাবো? হ্যাঁ, নিয়ে গেলে ভালোই হয়, চিড়িয়াখানায় রাখতে পারবো। Enough is enough. তোরা কাজ কর, চল আমার সঙ্গে, আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করবো। এই বাড়িতে কোনো ভদ্রলোক আছে জায়গা নেই। তোরা চল, আই এম রিয়েলি সরি, প্লিজ প্লিজ কাম। প্লিজ আপনারা না খেয়ে যাবেন না, গৃহস্থের অকল্যাণ হবে। প্লিজ না এসো, খেয়ে চলে অভিলাষ, প্লিজ কাম প্লিজ প্লিজ। প্লিজ আমার কথাটা আপনারা একটু শুনুন না প্লিজ। এই গানের সামনে একদম ঘ্যান 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 করবি না তো। কে বলেছিল তোকে আসতে? না বলে তুই এলিটা কেন? হ্যাঁ, ঘন ঘন তো বাপের বাড়ি আসেনি বা হয়েছে নাকি? মা তুমি ঘন ঘন বলছো, এখন থেকে তো আমাকে এখানেই থাকতে হবে। আর না থাকলি তাতেই বা বারণ করেছে কে? তো আমি কি ওমকে ছাড়া থাকতে পারবো নাকি? মা দেখো কিরকম নির্লজ্জের মতন কথা বলছে মেয়েটা। আচ্ছা মা, আচ্ছা শোনো, তুমি বসো 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 না। আরে বাবা বসছে কি? এবার বলো, বাবার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তো তারপর তোমরা কি করেছিলে? তোরা শোনা রে বাবা, উফ। মানে বলতে চাইছিলাম সংসার করেছিলে তাই তো? হ্যাঁ, তুই তো এখনো করছি তো। হ্যাঁ, তো তখন তো তোমাকে বাপের বাড়ি যেতে হয়নি। আমি তো আর তোমার মতন অত জয়েন্ট ফয়েন্ট দিইনি। আমি যতটুকু পড়াশোনা করে এসেছি তাতে আমার শ্বশুরবাড়ির লোকেরা যথেষ্ট খুশি ছিল। তোমার শ্বশুরবাড়ির লোক যদি এখন তোমাকে আরো পড়াশোনা করাতে চায় তা আমি কি করতে পারি? তুমি তো এইটুকুনি করতেই পারো মা। এইটুকুনি করতে পারি বাবা। শোনো মন দিয়ে, তুমি বলবে বেয়ান, আমরা আমাদের মেয়েকে এ বাড়িতে রেখে পড়াতে পারবো না। আর তারা যদি বলে কেন পারবে না? হ্যাঁ, তো কত তো রিজন আছে, কারণ দেখাবে। বলবে যে আমার মেয়ে হ্যাঁ, বলবে যে আমার মেয়ে আপনার বড্ড নির্লজ্জ হয়েছে তুমি বিয়ের পরে। মা প্লিজ ডোন্ট কল মি নির্লজ্জ। আমি নির্লজ্জ নই, আমি ওকে ভালোবেসে ফেলেছি। সে আর নতুন কথা কি হলো? সে তো বহুদিন আগে থেকেই ভালোবেসে ফেলেছেন। মা, বিয়ের পরে আমি ওকে আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বিয়ের পরে তুমি বড্ড বেশি অসভ্য হয়ে গেছো, বুঝেছো? আচ্ছা মা, একটা সত্যি কথা বলি, দেখ, তুমি আমাকে নির্লজ্জ বলো, অশুভ বলো, যা খুশি বলো, কিন্তু আমি যদি নির্লজ্জের মতো তোমাকে সমস্ত কথা খুলে না বলি আর তুমি যদি আমার পাশে না থাকো, তাহলে আমি কোথায় যাই বলো? আমার তো তখন মনে হবে যে আমার পাশে কেউ নেই, না বাবা আছে না মা আছে, আমি অসহায়, অনাথ। এই একদম নাটক করবি না, বুঝলি তো? একদম নাটক করবি না, খুব নাটক মা? শিখে। মা, মিষ্টি আনলাম। ভালোবাসাটা